দুর্গা প্রসন্ন দেবকে তার বন্ধু বিমান দাস মঙ্গলবার রাত ৮টা নাগাদ ফোন করে তার বাড়িতে আসার জন্য বলেছিল। কিছুক্ষণের মধ্যেই উষাবাজার থেকে একটি গাড়িতে চেপে দুর্গা প্রসন্ন হাতিপাড়া এলাকায় আসে। সে সময় এক ব্যক্তি মুখে কালো কাপড় বাঁধা অবস্থায় বাইক দিয়ে এসে গাড়ির দরজা খোলার জন্য টোকা দেয়। দরজা খুলতেই দুর্গাকে লক্ষ্য করে পরপর ৩ রাউন্ড গুলি করে ওই দুষ্কৃতী। গাড়ির ভেতরেই লুটিয়ে পড়ে সে। জানা যায় দুর্গার দেহ রাস্তায় ফেলে গাড়িটি পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে আইএলএস হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা উষাবাজার এলাকায়। এখন উত্তেজনা বিরাজ করছে গোটা এলাকায়। তবে নিহত দুর্গা প্রসন্নর স্ত্রী এই ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনের নাম উল্লেখ করেছে ক্যামেরার সামনে। তাদেরকে খুঁজছে পুলিশ। ঘটনাস্থলে পুলিশের আইজি, ডিআইজি, এসপি সহ উচ্চপদস্থ আধিকারিকরা ছুটে যায়। ঘটনার খবর পেয়ে আইএলএস হাসপাতালে চলে যান এলাকার প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস। তিনি ঘটনায় পুলিশের সমস্ত শক্তি প্রয়োগ করে যারা যুক্ত রয়েছে তাদের গ্রেফতারের দাবি জানান। এই যে ঘটনাটা ঘটল তার সাথে যারা যুক্ত আছে, পুলিশ, আইবি, সিআইডি, যা যা ফোর্স আছে, যা যা শক্তি আমাদের মধ্যে আছে, এই জাতীয় দুষ্কৃতকারী অ্যাক্টিভিটিস একদম পুরো স্টপ। আমাকে এক্ষুনি এসডিপিওর সাথে আমি কথা বলেছি, ওসির সাথে, নরসিংগড়ের ওসির সাথে বলেছি। আমি বলছি যারাই আছে ক্রিমিনাল এটার সাথে একদম চিরুনি তল্লাশি যেরকম বলে সেরকম আপনারা অ্যাক্টিভিটিস করেন, সব তুলেন এই এলাকা থেকে। আমি যেহেতু এখানে লোকে, যদিও আমি এবার নির্বাচনে জিতিনি, কিন্তু এই এলাকার মানুষ আমাকে তাদের আগের বিধায়ক হিসেবেই চিনে। আমি এই জন্য আমি এখানে ছুটে এসেছি এবং আমি বলেছি কোনোরকম কোনো ক্রিমিনাল যেন বাদ না যায় এবং সেক্ষেত্রে কোনো রাজনৈতিক রং দেখার কোনো দরকার নাই। মানে কে কবে কোন পার্টিতে আছে এটি দেখার দরকার নেই। ক্রাইম ইজ এ ক্রাইম, ক্রিমিনাল ইজ এ ক্রিমিনাল। তাদের কোনো আলাদা কোনো জাত হয়। পরিবারের তরফ থেকে কিছু নাম নিয়ে অভিযোগ করতে এটা পুলিশের পুলিশের থেকে পুলিশের কাছে নিশ্চয়ই যদি নাম থাকে আমরা সেখান থেকে পুলিশ তার অ্যাক্টিভিটিস করবে। পশ্চিম জেলার পুলিশ সুপার মঙ্গলবার সন্ধ্যা রাতে ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় ছুটে যান। দুর্গা প্রসন্ন দেবকে ৩ রাউন্ড গুলি করা হয়েছে। ঘটনায় জড়িতদের খোঁজে পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে। नहीं, एक इधर सालबागान में अराउंड 8 o'clock जो भारत रत्न क्लब का जो ये सेक्रेटरी है दुर्गा प्रसाद देव अलियास बिकी, उनको वो इधर सालबागान में आए थे। तो एक आदमी आके उसको 3 गोली शॉट मार के चला गया। तो वो जब तक हॉस्पिटल में लेके गए तो वो ऑलरेडी मर चुका था। अभी इन्वेस्टिगेशन चल रहा है। हम अभी रेड्स, बहुत सारा रेड्स कर रहे हैं और सस्पेक्ट्स भी हम लोग कुछ जीरो डाउन किया है। अभी भी इन्वेस्टिगेशन चल रहा है। किसी को वो अरेस्ट किया, कुछ मिला क्या? नहीं, वो अभी चल रहा है, रेड चल रहा है। अभी ज़्यादा कुछ बोल नहीं सकते हैं। कितने लोग था वो वहाँ पर? एज पर उनका ड्राइवर जो बोल रहा है एक ही आदमी आया था, उनका मुंह बंद था। वो आके ये पीछे बैठा था कार में, तो उसका जो विंडो ये है उसको नॉक किया। जब वो ओपन किया तो तुरंत उसने फायर किया पॉइंट ब्लैंक। मतलब बहुत क्लोज रेंज में। कितने बजे हुआ सर? 8 o'clock। পুলিশ তাকে একজনকে ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করেছেন। যাই হোক, বাম আমল থেকেই সিপিআইএম ডব্লিউডির মধু ভান্ডকে কেন্দ্র করে তৎকালীন রাজনৈতিক নেতাদের প্রশ্রয়ে গড়ে উঠেছিল সশস্ত্র মাফিয়া বাহিনী। দীর্ঘ বছর সেই বাহিনী তাদের রাজনৈতিক প্রভুরা সিপিইউডব্লিউদের থেকে দেদার খেয়েছে রুটি মাখন। ক্ষমতার হাত বদল হতে পুরনো বাহিনী সড়কের নতুন বাহিনীকে জায়গা করে দেয়। লক্ষ্য সেই একটাই, মধু ভান্ড। এই মধু ভান্ডের কারাগারে নিয়েও আজও চলছে সন্ত্রাস, খুন, হুমকি, অপহরণ সহ এ ধরনের সামাজিক অপরাধ। পুলিশ তো সাফল্যের সঙ্গে এসবের মোকাবিলা করে বছর বছর পুরস্কৃত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।